এই চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের একটা ফেভারিট খাবার, আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা তো খুব ভালোই লাগে খেতে। তো আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রামের। আমি চিংড়ি মাছগুলোকে এমনি করে কাটছি, একবার আপনারা দেখতে থাকুন। আমি কি করেছি, চিংড়ি মাছের মাথার দিকের খোসা, পিঠের দিকের খোসা সবগুলোই আমি ফেলে দিয়েছি, সামান্য একটু লেজের দিক থেকে রেখে দিয়েছি। আমার মা ঠাকুমার কাছে শুনেছি যে চিংড়ি মাছের পিঠের উপরে একটা কালো মতন দড়ি থাকে। তো এই দড়ি বলতে ওটা হচ্ছে চিংড়ি মাছের নোংরা, তারা বলতো ওটা খেলে নাকি শরীরটা খারাপ হয়। তো তারা তো টেনে বের করে নিত। আমি এখানে কি করেছি, একটা চাকুর সাহায্যে পিঠটা কেটে নিয়েছি। এবার পিঠটা কেটে নিয়ে ওই কালের মতন দড়ি মতন ওটাকে বের করছি। দেখুন, এটাই নাকি বলতো এটা হচ্ছে নোংরা, এটা খেতে নেই, এটা খেলে পেট খারাপ হয়, আমাদের বলতো এমনি করে। তো আমি আরেকটা চিংড়ি মাছের দেখিয়ে দিচ্ছি, পিছনটা কেটে নিয়ে এই কালো দড়ির মতো নোংরাটা ফেলে দিতে হয়। আমার সবগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাতেও কিন্তু নোংরা থাকে। তো ধুয়ে নিয়ে আমি কি করব, এটা একটু ভিনিগার জলে একটু 2 থেকে 3 মিনিট রেখে দেবো। ভিনিগার না থাকলে লেবুর জলও মাছটাকে ধুয়ে নিতে পারি। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এবার কী করবো, এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখে দেবো। এবার চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করব। প্রথম পেস্টটা দেখে নিন। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লাল সর্ষে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সেম চামচেরই 2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 4-5টা মতন কাজু। এবার কাজুর সাথে অ্যাড করবো 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। মিক্সিতে অনেক সময় সর্ষে পেস্ট করলে তিতে ভাবটা হয়ে যায়, কাঁচা লঙ্কাটা দিলে তিতোটা কেটে যায়। আমার সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে। এবার আমি আরেকটা পেস্ট তৈরি করছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজের আধা পেঁয়াজ নিয়েছি, 6টা রসুন নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, টক দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করব, যেটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার ইউজ করব। আমি 4 চামচ মতো মিল্ক পাউডার নিয়ে এটা গরম জল দিয়ে গুলে রেখে দেব। এবার আমি উনুনে কড়াই বসিয়ে কি করব, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো। আমি চিংড়ি মাছটা দিয়ে 3 মিনিট ভাজবো। চিংড়ি মাছটা বেশি ভাজলে কি হয়, চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে টেস্ট লাগে না। তো চিংড়ি মাছটা সবসময় একটু কম ভাজতে হয়। আমি দুপাশটাই 3 মিনিট ভেজেছি। দেখুন কালারটা, চিংড়ি মাছের কালারটা এমনি আসতে হবে। তো আমার দুটো পাশে ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি সেম কড়াইতে কি সামান্য 1 চামচ তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটা তেজপাতা, 3টে লং, একটা দারচিনি। এবার আমি কি করব, পেঁয়াজ রসুনের পেস্টটা ভেজে নেব। তেল ছাড়া অবধি পেঁয়াজ রসুনের পেস্টটা ভাজতে হবে। তেল ছেড়ে গেলে তখন কী হবে, পেঁয়াজ রসুনের পেস্ট থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে। দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 2 থেকে 3 মিনিট লাগে এটাকে ভাজতে। এবার কি করব, সর্ষে পোস্ত পেস্টটা আমি দিয়ে দেবো। এই সর্ষে পোস্ত পেস্টটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, আমি মিনিমাম 1 মিনিট, এর থেকে বেশি আমি ভাজবো না। যখন সামান্য একটু তেল ছাড়তে শুরু করবে, আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেবো ছোটো চামচের আধা চামচ হচ্ছে ধনের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আধা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো নুন। এবার এই মশলাটাকেও আমি এবার ভাজতে থাকবো। তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, সামান্য একটু তেল ছাড়িয়ে দিয়ে দেবো টক দইটা। টক দইটা দিয়ে কি করতে হবে, আঁচটাকে সিম করে দিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। কিন্তু আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে দইটাকে মশলার সাথে। এটা থেকে যখন সামান্য একটু তেল ছাড়তে শুরু করবে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই মশলার সাথে এবার চিংড়ি মাছটা আমি কষাতে থাকবো। যখন তেল ছাড়তে শুরু করে দেবে না, তখন এর মধ্যে দেখুন তেল ছাড়তে এখনও একটু তেল ছাড়েনি। যখন তেল ছাড়তে শুরু করবে, দেখুন সামান্য একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মিনিমাম 2 মিনিট মতন আমি এটাকে কষিয়েছিলাম মশলার সাথে চিংড়ি মাছটা। তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দেবো কোকোনাট মিল্ক পাউডারটা। কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে একটু মশলার সাথে নাড়িয়ে নেব।
এবার একটু ফুটে গেলে তখন কি করব, ঢাকনা তুলে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার অলরেডি 2 মিনিট পরে এবার কী করবো, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা, মানে আমার অলরেডি মালাইকারিটা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, আমার মালাইকারি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে বলবেন। জয়শ্রী কড়াই কথার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে নতুন আরেকটি রেসিপিতে।